এ বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে দামি পোশাক চাই না, জীবনে আপনার কাছে ভালো খাবার চাই না। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, যেহেতু আমি আপনার স্ত্রী, ঘরের লক্ষ্মীর স্বামী, যেহেতু আপনি সুযোগ করে দিলে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে পারি। ওই মুসিবতের দিনে আপনার হাত ধরে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। কেমন বিবি দেখছেন? আর আমাদের বউগুলো কি কইতো? বউগুলো কইতো, আমার জন্য দামি কাপড় দিবা, রুহুল আমিন সিদ্দিকী, এত টাকা ইনকাম করো, বড় স্বর্ণ প্রতি মাসে সোনার বালা বানাইবা। সোনা দিয়ে ভরে রাখলেও মন পাওয়া সম্ভব নয়। যে অবস্থা চলতেছে, আর পৃথিবীর মধ্যে আপনার স্ত্রী বলেন আর আমার স্ত্রী বলেন, একটা প্রবাদ সবসময় বলে, সেটা কি? আমি বলে তোমার সংসার করলাম, না হলে করতাম না। জোরে কোন ঠিক কি না? আপনি যত বড় হুজুর হন না কেন, একদিন আপনারা শোনাবেই কথা। একদিন যদি একটু ত্রুটি হয়, বলবে আমি বিলে তোমার সংসার করলাম, তার মানে এর আগে পরে মনে হয় কেউ ছিল। কথা কয় না কেন? মহিলারা এই খোঁটাটা দেয় না, কথা কন না কেন? আপনাকে দেয়নি? বুড়া হলেও দিব এক সময়, বুড়ো কালোকে, বুড়ো আমি বিলে তোরে টানলাম, তার মানে বোঝা গেল ইতিপূর্ব না আগে পরে কেউ ছিল। আমার মুসলমান বাবারা, আমার অনেক কথা কয় বা, তো আগে বুঝতাম না, এখন বিয়ে শাদী করে আবার বুঝতে পারি কিছু কথা। বুঝতে ঠিক? আমার মুসলমান বাবারা, আমার আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজটা আদায় করে, নবীজির পিছে সালাত আদায় করে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরা তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়ে মারে, শুধু বাড়ির দিকে দৌড়ায়। সালাম ফিরায় একটা সেকেন্ড আর দাঁড়ায় না, দৌড় শুরু করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রায় দেখি আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাত ঠিক আদায় করে, কিন্তু নামাজ শেষে দাঁড়ায় না, দৌড়তে বাড়ি চলে যায়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই খবর নিব আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা। এবার নবীজি নিজেই বাড়ি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ও যুবক, আসসালামু আলাইকুম আহলাল বাইত। 3বার সালাম দিলেন নবীজি, একবার উত্তর পাইলেন না। নবী মনে একটু কষ্ট পাইলেন, কষ্ট পায় রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন। কারণ কোনো বাড়ি প্রবেশ করলে সালাম দিলে যদি উত্তর না পাও, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই রে বাবা। কিন্তু আমরা মুসলমানের বাড়ি কোনো সালাম নাই, ভিতরে ভাবি সব বাইকো জুতা দে না ফিটে সারা যায়। কোন পর্দা ফরজ, নামাজও ফরজ, কিন্তু বাড়ির ভিতর ঢুইকা দেয়া ভাবি সব ভালো আছেন। রাগ করেননি? আবার আপনারা রাগ করতেছেন তো উত্তর দিচ্ছেন না কেন? হায় রে মুসলমান, মুসলমানের বাড়ি ঢুকতে গেলে সালাম বিনিময় করতে হবে, অনুমতি ক্রমে, অনুমতি ছাড়া ঢুকা যাবে কথা বুঝছেননি? কিন্তু আমাদের দেশে হুজুরের বাড়ি বলেন আর মৌলভী বাড়ি বলেন আর মুন্সির বাড়ি বলেন, কোনো অনুমতি নেই। ভিতরে ঢুকছে, কাট করে ঢুকে গেছে, ঢুকে যায় কয়, ভাবি ভাই কই? ভাই তো কেবলমাত্র বাজারে গেল। আর বদমাইশ ভাবিও সামনে দাঁড়ায় থাকে, ওদের বাচ্চাও ঢুকে দিতে পারে বাড়ির ভিতরে, যা বাজান দেখি কে আলো দেখে দি। ও নিজে যাচ্ছে, ও নিজেই চলে যাচ্ছে আগায়। লজ্জা শরম হায়া সব খেয়ে ফেলছে। লজ্জাপতির পাতা এখন একটু বেটে বেটে বেশি খাওয়াতে হবে, কারণ যে অবস্থা চলতেছে দেশের, লজ্জাপতির পাতার ব্যতিক্রম কিছু আর নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে যুবক।
5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পাবা। অনেক মা বোন আছে আজকে বলে যাব এই 5টা গুণের নারী বিবাহর কথা মুসলমান শুনে নাও। আমরা যারা করে ফেলেছি তারা তো করেই ফেলেছি, বদলায় না। আবার বাবারা আমার যারা করেন নাই তাদের জন্য বলে যাব এই 5টা গুণের নারী ছিল নবীজির আম্মা জানের ভিতরে। এই 5টা গুণের নারী ছিল গাউসে পাকের মার ভিতরে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে বাঘের পেটে বাগদাসা হয়, বিড়াল হয় না। এই জন্য আমাদেরকে 5টা গুণের নারী বিয়ে করতে হবে। এই গুণবতী যদি না হয় জীবনটা বরবাদ। এই সংসারে শান্তি যদি আনতে চাও, সংসারে যদি ভালো আদর্শবান ছেলে মেয়ে বানাইতে চাও, যদি ফ্যাটকারি যদি ভালো না হয় মাল ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আগে ফ্যাটকারিটা ভালো হওয়ার দরকার আছে কি না। সাজ যেমন বেকা পিঠেও সেমনি বেকা। ফ্যাটকারি ভালা না, সব বাদ। যেটা বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, শোনো গো, কথাগুলো ভালো করে খেয়াল করে শোনো। রাসূল ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3বারই আমার সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম কেন আমি উত্তর দিই নাই। নবী বলে, চলো চলো চলো। আনসারীর বাড়িতে নবী চলে গেলেন। যা দেখে আনসারী যখন দরজা খুলে দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বিশাল একখানা গর্ত খোঁজা পাইলেন। নবী বললেন, আনসারী গর্ত কেন ঘরের মধ্যে খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে কি শুনাইলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড়। যখন আমি কাপড়খানা পরিধান করে নামাজে চলে যাই, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়, আমি তখন আর স্ত্রী থাকতে পারি না, পাগলের মতো ছুটে যায় জামাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, কারণ আমার বিবি আমার কাছে দাবি করছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওইবার নামাজ শেষ করে বাড়ি আসিয়া কাপড়খানা খুলে দিই, আমার বিবি ওই কাপড় পরে নামাজে দাঁড়াইছিল। আমি উলঙ্গ বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার আনসারী আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমি নবী দিলাম রে। কিয়ামতের ময়দানে আমি নবী তোর হাত ধরে তোদের স্বামী স্ত্রী দুজনকেই জান্নাত নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বালা দূর থেকে সালাম জানাই, মদিনা।
মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা নাও, মদিনা এ দুনিয়ার মুসলমান আমি আপনাদেরকে জানাতে চাই রে, এই পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নাই যিনি এক টুকরা কাপড় আছে রে যে ভিক্ষা করে খায়, তার 4-5টা কাপড় আছে। আজকে মাহফিল যারা করতেছেন মুসলমান শুনে নেন, এই আরিয়া পাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। কিভাবে নামাজের দোহাই দেবেন বাবা, আমি পড়বো না রে মুসলমান, রে এক টুকরা কাপড় দিয়া যদি নবীর সাহাবীর স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে গো, আর তুমি আমি ওজর কোন কি ওজর দিবা, ওজর দেওয়ার মতো কোনো পথ নাই। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, মারহাবা বলেন না, এর নবীরে মানেন, নবীর উম্মত বলে দাবি করেন তো, দাবি করেন না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমার নবীজি কি বলে শোনো, নবীজির কথাগুলো একটু কান দিয়া শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, ওই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে
সঙ্গে চলাফেরা করলাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করলো আমিও এমনি করলাম, উম্মতিরা যেমনি শাদী করলো আমিও এমনি করলাম। এখন বাবারা আমার নবী আবার আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কি কয় শোনো বাবা, নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ও মামায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন এই ভালো কর্ম করছেন, টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছো, নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার মুখের কথা না, রাসূল বলছে মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীর মুখের কথা হলো, আমার আব্বার কথা নয়, আপনার বাবা মায়ের কথা নয় রে মুসলমান শুনে নাও। নবী বলে আমার উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ এই মুসলমান শুনে নাও শুনে নাও, অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসেছে, আমি প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যদি কোনো উম্মত দুনিয়ার মধ্যে অন্যায় করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার নবীর পাগলেরা শোনো, এই নবীর কাছে দ্বিতীয় নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের জন্য মাফ চায় আল্লাহর কাছে। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করে আমার আমরা ভুল করি আমি আপনি, মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? রে আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আর জোরে জোরে বলেন না, এরে যাব আমি সোনার মদিনায়, ও নাই গো যাব আমি সোনার। আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহ দিছে জবান, জোরে মদিনায় যেতে চান না আপনারা? আর রব্বে কারীম যদি কবুল করে ফেলে, আর গরিব হইলে তো আল্লাহ কখন নবীজিকে যেন স্বপ্নে দেখায় দেয়, জোরে বলেন না মারহাবা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার।
আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান এর নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ আজকে পাখির মতো গুলি করে সেই উম্মতের কেমনে মারো গো এর নবী জীবনের চাইতে তার উম্মতের ভালোবাসে নবী নিজে না খাইয়া পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায় জীবনে কোনোদিন আরামে ঘুমায় না উম্মতের বেদনায় আজকে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে কেমনে গুলি চালাও কেমনে তা এক মায়ের বুকের সন্তান কেড়ে নাও কেমনে মানুষ ঘর দরজা আগুন দিয়ে পুড়া দাও কেমনে আজকে দুনিয়ার মধ্যে যুবক বড্ড কষ্ট হয় রে যদি নবীর গুণে গুণান্বিত না হও তুমি কিসের মুসলমান তুমি কিসের ইমানদার কিসের মুমিন বলে দাবি করবা নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ আজ থেকে আপনি আপনার কাছে আমার আরেক মুসলমান ভাই নিজের আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বত করা লাগবে তাকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে কারণ যখন আপনি মারা যাবেন ওই লাশের খাটেখানা আপনার ভাই ধরবে ওই প্রতিবেশী আপনার জানাজায় শরীক হবে ওই আপনজনের আপনার কবর খনন করবে বাস কাটবে মুসলমান এই দুনিয়ার মধ্যে ইলহাম দিবে জানাজার গোসল করাবে আপনজনেরা আজকে কেমনে হইয়া তুমি মুসলমান হয়ে মুসলমানের বুকে গুলি চালাও মুসলমান হইয়া মুসলমানকে হত্যা করো মুসলমান হইয়া মুসলমান মারো তুমি কেমন ইমানদার কেমন মুসলমান বড় কষ্ট হয় রে বাবারা আমার আমি আপনাদের কাছে বলে যাই ও যুবক বন্ধুরা আমার 2 নাম্বার পেয়েছিল আমার নবীর কাছে মুসলমান আর মুসলমান উম্মতগণ 3 নাম্বার আমার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এর 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ এই পৃথিবীর মধ্যে যুবক রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ এর মুসলমান আজকে আমার দেশের অনেক বক্তৃতাকে নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ কথা বলে শোনো নবী যখন বিয়ে করলো নবীর বয়স 25 এই 25 বছরে বিয়ে করলাম মাদান খাদিজাকে খাদিজার বয়স 40 কারণটা কি একটু বুঝা দিয়ে যাই আপনাদেরকে আবার নবীর বয়স যখন 53 বিয়ে করলাম মাদান আয়েশা সিদ্দিকা নবীজি বুঝাইলেন মেয়েরা শোনো তোমার স্বামী যদি বয়স্ক হয় এই দুনিয়ার মধ্যে খবরদার তাকে অসম্মান করো না আবার তোমার স্বামী যদি বুড়া হয় আম্মা জান খাদিজা নবীকে এত ভালোবাসতেন আমার নবীর এত ভালোবাসতেন পৃথিবীর মধ্যে কোনোদিন অবহেলা করেন নাই স্বামীর বয়স কম বলে কখনো তার অবহেলা করেন নাই নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখে আসলেন নবীজি আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে আয়েশা রে শোনো জাহান্নামের মধ্যে দেখলাম 99% জাহান্নামী মহিলারা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলে আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবী বলেন ওই সমস্ত মেয়েরা স্বামীকে লানত দিত নবীজি বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লানত কারে কয় লানত কাকে বলে একটু বুঝতে চাই আমার নবী বললেন যে সমস্ত মেয়েরা স্বামীকে গালি দেয় স্বামীকে অভিশাপ দেয় স্বামীকে অসম্মান করে সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত জাকাত বরবাদ হয়ে যাবে এ আমার যুবকেরা শোনো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম মানুষের কাছে করে স্বামীকে গালি দেয় স্বামীকে অভিশাপ দেয় খোদার কসম সব ইবাদত বরবাদ হয়ে যাবে আমার নবীজি বললেন আমার নবী ডাকতে বলো আয়েশা শোনো ওই সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে চলবে এবং যখন কিয়ামত সংগঠিত হবে ওই জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের ছুঁড়ে মারা হবে কারণ স্বামীর লানতকারী নারীরা আজকে আমার দেশে প্রতিনিয়ত হুজুর বলেন মৌলবী বলেন ওই মহিলারা অভিশাপ না দিয়ে থাকতে
পারে না, শুধু অভিশাপ আর গালিগালা, মানুষের কাছে বদনাম। স্বামীর দুর্নাম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কসম বিনা হিসেবে সে জাহান্নামে যাবে। এই জন্য বাবা আমার নবীজি প্রথম বিয়ে করলেন খাদিজাকে। খাদিজার বয়স তখন 40। আমার নবীর কত ভালোবাসে দুনিয়ার মধ্যে। আমার বাবারা আমার নবীজি খাদিজার জন্য চোখের পানি ফেলতো। আবার যখন বিয়ে করলেন, নবীর বয়স যখন 53, বয়স হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 অথবা 9। এই 9 বছরে বাসর হয় রে বাবা। শুনে নাও, আমার নবীকে বুড়া বলে কোনোদিন গালি দেয় নাই, আমার নবীর কোনোদিন অবজ্ঞ করে নাই, অবহেলা করে নাই। এই জন্য আমার দেশের বাবারা যারা আছেন, এই জন্য আমার নবীজি উম্মাতের শিক্ষা দেওয়ার জন্যে করে গেলেন কি কাজ, ইসলামের বিধানগুলো শিখায় গেলেন। এই জন্য বললাম হায়াতি খায়রুন লাকুম। এইটার যদি বিশ্লেষণ করি বাবা, আজকে সারা রাত কেটে যাবে। সুতরাং গভীর মনোযোগ। আজকে শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিট দেরি হচ্ছে, 5-7 মিনিট পরে দিচ্ছে একটু, যেহেতু আসেন 5-6 মিনিট পরে ছেড়ে দিচ্ছে, যেহেতু 10টা পর্যন্ত 45 বাইজা গেছে, আর মাত্র কয়েক মিনিট আমি আসি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। আবার নবীজি দুনিয়ার মধ্যে মাটি কাটলেন, মাটি টানলেন। আমার আগের বক্তা বলছে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। আমি কানে শুনেছি ওয়াজটা, আমার বাবারা আমার শুনে নাও। রাসূল বললেন, কারণ নবী নিজে মাটি কাটলেন, কোনো আমার উম্মাতিরা যদি কোনোদিন কেউ কর্মজীবী হয়, দিন মজুরি হয়, যেন কষ্ট না পায়। আমার নবীজি মাটি টানছে, আমার নবী বকরি পালন করেছে। আমার নবী কিসের জন্য? যাতে আমার উম্মাতিরা যদি কেউ গরিব হয়, সেজন্য মনে কষ্ট না পায়। আবার নবী একটা কাপড় গায়ে দিছে, যার দাম হলো 42,000 দিরহাম। পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। পৃথিবীর মধ্যে তুমি যদি ধনী হও, তুমি এমপি হও, তোমার ভিতরে যেন অহংকার না আসে। আমার নবী তালিযুক্ত কাপড় পরেছে, আমার নবী রাজত্ব করেছে, আমার নবী প্রধানমন্ত্রী ছিল, আমার নবী রাষ্ট্র চালাইছে। রাষ্ট্র চালানোর ভিতরে নবী কোনোদিন ফকর আনে নাই। আর আমার দেশের এমপি মন্ত্রী, আমার দেশের মুসলমান চেয়ারম্যান মেম্বার হইলে ওদের সীমানায় যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার বাবারা আমি আপনাদেরকে এই জন্য করজোরে অনুরোধ করে যাব, আমার নবীজির ভিতরে নবীর সঙ্গে মেশাল দাও। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র করেন। এই সমাজ যদি সোনার সমাজ না হয়, সুশীল সমাজ না হয়, 1 বছরের ভিতরে আমার কাছে বুঝে নেবেন। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা এই সমাজ থেকে এগুলো তাড়িয়ে দেব। যুব সমাজই পারে সমাজকে বাঁচাতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ওগুলো সব বন্ধ করো, বন্ধ করে দিয়ে আসো, দিনের পথে ফিরে আসো। দিনের পথে ফিরে আসলেই তোমরা কামিয়াব হবা। আমি এই জন্য বললাম, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, প্রতিজ্ঞা করবা যে আল্লাহ, প্রয়োজন হলে একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি বিয়ে করব, তবু ওই ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছেন সবাই? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তোরা তো মিথ্যে কথা বলতেছি, সবগুলো হাত উঠাই নেই, আস্তে আস্তে। তোরা তো মিথ্যা কথা বলতেছিস, ভুলে যাবি, সকালবেলা ভুলে যাবি। কারণ বাজার তোদের পায়ে ধরে বলে যায়, মাদককে দূর করতে হলে যুব সমাজের আমাদের আগে আসতে হবে। ঘুষ, সুদ, ব্যভিচার থেকে বাঁচার একটাই পথ যুব সমাজ। এই যুব সমাজ যদি ন্যায়ের পথে থাকে, মসজিদটাকে আঁকড়ে ধরে, সমাজ বাঁচানোর জন্যে যুব সমাজকে আমাদেরকে আগায় আসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বুড়া মানুষকে কি করব? আমার ভাইজানরা, আমরা বুড়া হয়ে গেছি। এখন তোমরা যুব সমাজ, এই যে যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল, যুবকদের উদ্যোগে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, এই যুব সমাজ আগায় আসলে সব যেটা হবে না বলতে শব্দ নাই, সব করা সম্ভব। আল্লাহর রহমত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীজির কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। মারহাবা বলেন না? রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার প্রিয় ছিল কি? সুগন্ধি জিনিস। তাহলে আজ থেকে আমরা বিড়ি সিগারেটকে না বলবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আমার নবী কি গাঁজামত খাইছে? তারি খাইছে? ইয়াবা খাইছে? তাহলে আপনি আমি যদি খাই, মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে,
যাতে করে কুরক্ত খাওয়াইছে আল্লাহ, মুখ দিয়ে খাওয়াই নাই। এই মুখ দিয়ে জিকির করবেন, কোরআন পড়বেন, নবীর দুরুদ পড়বেন, মা বাবারে ডাকবেন, সুন্দর কথাগুলো মুখ দিয়ে বাইর করবেন। আল্লাহ মুখ দিয়ে নাফাক পানি খাওয়াই নাই। আপনাকে নাফাক পানি খাওয়াইছে কোথায়? আপনার কুরক্ত খাওয়াইছে মান নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে, যেই মুখটারে পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টান দেয়, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা দেয়, কেমনে ইয়াবা দেয়, কেমনে ফেন্সিডিল, কেমনে মদ দেয়। আমার যুব সমাজের কাছে আমার করজোরে দাবি, আজ থেকে এই মুখের ভিতরকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারণ এই কবরের ভিতরে মুখের থুতু মুবারক হবে কালি। এই কালি যার আমল নামা তার লেখা লাগবে। এই মুখের থুতু মুবারক হবে কালি, ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এ যুবক, এই দুনিয়ার মধ্যে তুমি যা করেছো সব আমল নামা তোমার লেখা লাগবে নিজ হাতে। আজকে মনের যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের অতিথি আসছেন, উনি কথা বলবেন। আপনারা সমাজ অবস্থা ভালো না, কারণ তসবিহ সুতা ফিরে গেলে যেমন ধরে রাখা যায় না, মানুষের পরে একটার পর একটা বিপদ আসতেছে। দেখেন কঠিন কঠিন রোগ, যে সমস্ত রোগের নাম কে আপনার ডাক্তাররাও জানে না, শত শত রোগ, এত কঠিন রোগ আল্লাহ দিছে। করবেন সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আপনার হালাল খাদ্য খাবেন, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন। সন্তানাদি কোথায় যায় খোঁজ খবর নিবেন। আমাদের সমাজ নষ্ট হওয়ার মূলে আমাদের ছেলে মেয়েদের খবর নিতেছি না, কারণ আমরা ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে, এই ছেলে মেয়ে তো আমার আপনার কাছে আমারও রাখছে, এই খেয়ানত করার অধিকার আপনার নাই। ছেলে কি লেখাপড়া করছে, কি বিশ্ববিদ্যালয় গেল, খবর নিলেন না, স্কুলে গেলে খবর নেন না, ছেলে মেয়ে কোন হালাতে চলতেছে, মেয়ে চলতেছে কোন হালাতে, এই খোঁজ খবর নিতে হবে। না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থেকে যাবেন। কারণ এই সন্তান নষ্ট হওয়ার মূল যদি আপনি থাকেন, ওই সন্তানই আপনার সঙ্গে বিদ্রোহী করবে। এই জন্য আপনাদের সন্তানগুলো কোরআন শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন, হালাল হারাম তাতে বুঝতে পারে কোনটা হালাল কোনটা হারাম। নিজের সন্তান নিজে জানাজা পড়া, নিজের সন্তান নিজে জানাজা পড়া। বারেকটা মৌলবীদের জানাজা পড়াবো না, আপনার ছেলে আপনার জানাজা পড়া, আপনার ভাতিজা আপনার জানাজা পড়া, আপনার নাতি আপনার জানাজা পড়া, দোয়া করুক। কিন্তু এটা হলো আমরা চাই। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। বিদায়ের আগে আরেকটা কথা বলি, সে আমার ছেড়ে দেওয়া কবিরা গুনাহ গো, মিথ্যা বলা কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো যদি মাফ করাতে চাও, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। এই কিয়ামত পর্যন্ত আর নবীদের দেখা পাওয়ার সম্ভাবনায় আসবে না রে মুসলমান। এই গুনাহ মাফের দরকার আছে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু ছাড়বে না, আপনাকে আমাকে ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। আল্লামা মুসলমান শুনে না, কবি রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের কথা চিন্তা করিয়া বান্দা যখন কাল্লা, আজকে আমার জীবনের শেষ মাহফিল, রব্বুল আলামিন আগামী দিন সূর্যোদয় হবে না, বান্দা যখন অনুশোচনা করে, বান্দা যখন জীবনের শেষ মাহফিল মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুতরাং গুনাহ মাফের একটা জায়গা গো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান একটা গুনাহ মাফের জায়গা। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি আমার আপনার কপাল মন্দ, আমার আপনার কপাল মন্দ। কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং এত সুযোগ পাওয়ার পরও যদি জাহান্নামে যায়,
এত সুযোগ পাওয়ার পরও যদি আমার আপনার মুসলমান জাহান্নামে জ্বলতে হয়, আমি মনে করি বান্দা আপনার আমার কপাল মন্দ, আপনার আমার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, মানুষের মরণ হয় দুইটি টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। ও বাজানেরা শুনে নাও, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও যুবক, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। সুতরাং দুইটা টাইমে যেহেতু মরণ হয়, যেহেতু দিন শেষ করলাম রাতও শুরু করলাম, এখনো মরণ হয় নাই, আমি একটু আপনারা সবাই মিলে একটু খাস তওবা করি। কারণ তওবার যেহেতু দরজা খোলা, আমার সঙ্গে সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। যারা পাপ করেছেন সবাই একটু চোখের পানি ছেড়ে কান্দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? রব্বুল আলামিন, কার জন্য শেষ রাত? রব্বুল আলামিন, কার জন্য জীবনের শেষ বছর? আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর হয়তো আগামীকাল তওবা নসিবে হবে না। সবাই একটু চোখের পানি ছেড়ে বিনয় বিনয় বলে না, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না, আমি পাপী। একটু জোরে জোরে বলে না, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না, আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আল্লাহ, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলো, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? বলো, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলো, আমি পাপী। এই দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে, শোনো গো। যে তোর দুইটি টাইমে মানুষের মৃত্যু হয়, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই।
সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওরে যুবকেরা, আজকে সন্ত্রাসী যারা করিয়া মানুষ হত্যা করো, গোপনে একবার যায় খবর নিও। যারা আজকে ওখানে মানুষ হত্যা করো, গুলি করো, যারা মানুষকে দিবালয়ে মারো, একবার খবর নিয়ে দেখবা মায়েরা হাজারি, বাবারা হাজারি। ওরে বিধবা বিবির কান্না, সন্তান হারা বাবা হারা সন্তানের কান্না। পৃথিবীর মধ্যে তুমি তো দুনিয়া থেকে একজনের বুক খালি করে দিলা, কিন্তু তুমি একবার খবর নিয়ে দেখো তার বিবি কেমন হাজারি করে দুনিয়ার মধ্যে, তার মা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে, তার বাবা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে। তুমি এই কষ্টটা যদি একবার দেখতা, আমার মন বলে দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করতে পারতা না, কোন মায়ের বুকে গুলি চালাইতে পারতা না। কারণ এই পৃথিবীর মধ্যে যে মায়ের সন্তান চলে গেছে, সেই মার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়, সেই বাবার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়। যেমনি ভারী হতেছে আমার হাদি ভাই, গতকালকে বিদায় নিয়ে গেছে মুসলমান উসমান গনি হাদি, পরিবারের শোকের ছায়া নেমে গেছে মুসলমান। তুমি আমি বুঝতে পারছি না। বিবি জানে স্বামী হারানো বেদনা, ছোট্ট মেয়েটা জানে, সেই মেয়েটা জানে বাবা হারা বেদনা, মা জানে সন্তান হারা বেদনা, বোন জানে ভাই হারা বেদনা। এই জন্য যারা সন্ত্রাসী করো, একবার খবর নিও। ওই মরা বাড়ির কাছে যায় একবার গোপনে যা খবর নিবা, দেখবা সেই করুণ কান্না। এই কান্না যদি তোমার হৃদয়ে না কাঁদে ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমার বুকের ভিতরে যদি কান্না না আসে, আমি মনে করি তোমার মতো সেমর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই যে বাবা সন্তানের লাশ বহন করেছে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবারে জিগাইবেন, বাবা বলবে এই দুনিয়ার মধ্যে এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। আমার দাদু ভাইয়েরা আমার বাবারে জিগাইলে যেমনি বলবো, সন্তানের জিগাইলে এমনি বলবো রে মুসলমান। এই জন্য পৃথিবীর মধ্যে আসার কোনো সিরিয়াল নাই, যা মশা আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমি মাঝে মাঝেই কথাটা বলি, পৃথিবীর প্রথম পোশাক পরিধান করেছো অন্যের হাতে, আবার জীবনের শেষ পোশাকটা পরবা অন্যের সাহায্যে। এই হলো আমার আপনার জীবন। কেন এত মস্তানি, কেন এত জমিদারি, কেন এত ফালাফালি, কেন এত মুসলমান অহংকার? নিজের কাপড় পরিয়া নিজে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। কারণ জীবনের প্রথম পোশাক, প্রথম লজ্জাস্থান ঢেকেছে অন্যের সাহায্যে মুসলমান। আবার জীবনের শেষ পোশাক পরাইবে আপনার অন্য মানুষে। সুতরাং সব ছেড়ে দিয়ে সরল সঠিক পথে চলার দরকার আছে কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই আর একটু সাউন্ডটা বাড়ায় রাখেন ভাই, কথা টানছে কম। দাদু ভাই একটু মহব্বত উচ্চ কণ্ঠে। ওয়ালা আলি মাওলানা, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা সুন্দর করেন, অনেক সুন্দর সেট, মিষ্টি আওয়াজটা মিষ্টি করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা, আরে তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? এখন আমি আপনাদেরকে জানতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি কথা দিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ
সময় মতো মতো আদায় করতে পারবে। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি বলি কে কে আমরা আজকে 7 সালাত আদায় করেছি, অনেক কম হাত উঠবে। যদি মাগরিব আদায় করেছি, যদি বলি কম উঠবে রে মুসলমান। এর নামাজ আপনার জন্য ফরজ, ওয়াজ শুনে নফল বন্দেগী, না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ যখন ছেড়ে দিবে, ও যুবক শোনো গো, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচা সম্ভাবনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? ও যুবক, এরা যেহেতু নামাজের প্রতি গুরুত্ব কেন নবীজি দিছে শোনো গো। এর 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বাঁচার কোনো পথ নাই রে যুবক। ওরে মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। নবীরে ভালোবাসো, নবীর জন্যে পাগল, নবীর জন্যে দেওয়ানা হয়ে গেছো। আর মুখের দাড়িগুলোর মধ্যে বারে বারে শেপ লাগায় দাও, আর দুনিয়ার মধ্যে খ্রিস্টানের মতো চলাফেরা করো। রে মুসলমান, দাইমি সুন্নাত হলো দাড়ি মোবারক রাখা। আজকে সেই দাড়ির মধ্যে খুর মুসলমান হয়ে লাগায় দাও। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, কথাগুলো না বললে নয়। এবার নবীর প্রেমিক যদি হতে হয়, 1 নম্বরে নামাজ আদায় করার দরকার আছে কি না? এখন যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনার যদি আখির নবীর উম্মত বলে দাবি করতে হয়, যেহেতু নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করবেন কথাগুলো। যদিও আলোচনা শুরু করি নাই, সবে মাত্র ভূমিকার মধ্যে এখনো আসি, একটু দেখি ঘুরে আসি। নামাজ আল্লাহ ভালোবাসছে, নামাজ নবীজির প্রতি যত্ন করছে নামাজের এই জন্যে রাতের শুরু দিছে নামাজ, দিনের শুরু দিছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এরে মুসলমান শুনে নাও, দিনের শুরু এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেল আমার রসুলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন আল্লাহকে যারা খোদা বলে মানে, সে কেমনে ফজরের নামাজ কাজা দেয়? আল্লাহকে যারা একমাত্র স্রষ্টা বলে জানে, কেমনে সে ফজরের নামাজটা কাজা দেয়? আমার বুঝি আসে না আব্বাজান, বড় কষ্ট হয়। এবার রাতের দিনের মধ্যে যদি মরণ হয়ে যায় রে, নবীও তোমার চিনবে না, আমার আল্লাহ তোরে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবে না। কারণ তুই তো ছিলি বেনামাজি, উদাসীনী, কারণ তুমি ছিলে মাস্টার ইবলিসের দলের লোক। তুমি তো আমার রসুলের পক্ষেও ছিলে না, তুমি তো আমার আল্লাহর গোলাম হিসেবেও ছিলে না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুটা হবে কার তরিকায় বুঝি আসে না। ওরে মুসলমান, না ফাইলা আল্লাহ না ফাইলা রাসূল, এই দোদর বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। জোরে বলেন না মারহাবা। নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল কি? এই যুবকেরা খুব খেয়াল করবেন, কি ছিল প্রিয়? নামাজ। এইবার দিনটা শেষ করলা যুবক, দিনের মধ্যে তোমার যদি মরণ না হয়, ওরে রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ বিদেশে গেছে, ঢাকা থেকে কফিন হইয়া, বিদেশ থেকে কফিনে লাশ বাড়ি আসছে রে মুসলমান। রে হাদি ভাইয়ের দেহখানা নিয়ে যাওয়া হলো, বাংলাদেশ থেকেও বাইরের রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো।
রব্বে কারিম লিখে রাখছে, মালাকুল মৌত পাঠায়া দিছে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। সুতরাং কখন কোন হালাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না রে রব্বে কারিম। যেখানে মৃত্যু দাও ওই মৃত্যুটা যেন ইমানের সঙ্গে মরণ হয় রে, ওই মরণের সময় যেন জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় গো। আরে মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। ওরে মুসলমান, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত পয়গম্বর কত নবী আসলো, সব বিদায় নিছে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেটা মরণের ওষুধ খুঁজতে যাইয়া 25 জন নবীর কথা উল্লেখ আছে কোরআনুল কারীমের মধ্যে, আর একজনের কথা উল্লেখ আছে লোকমান হাকিমের কথা। রে মুসলমান, উনি যখন যাইতেন ঝোর জঙ্গলে, ও সব গাছগুলো ডেকে ডেকে বলতো, লোকমান তুমি কই যাও? আমাকে পান করলে গ্যাসের রোগ সেরে যাবে, আমাকে পান করলে মুসলমান মাথার ব্যথা সেরে যাবে, আমাকে পান করলে জ্বর সেরে যাবে, আমাকে খাইলে তোমার কি হবে, তোমার অষ্টরোগ সেরে যাবে, আমাকে পান করলে চন্ডী সেরে যাবে, আমাকে পান করলে এটা সেরে যাবে। লোকমান হাকিম সারা পৃথিবীর মধ্যে চক্র মারলেন, খোদা গো দেখি দি মরণ থেকে বাঁচার কোনো গাছ আসেনি। মুসলমান শুনে নাও, পৃথিবীর বড় বড় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কোনো দিন উনি পায় নাই। সব গাছের কলদে যখন গাছের পাশ দিয়ে যাইত, সব গাছ ডেকে ডেকে বলতো, লোকমান হাকিম তুমি পৃথিবীর মধ্যে রব্বে কারিম তোমাকে এত এই বড় ডক্টর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার আল্লাহ, আমাকে পান করলে আমার ব্যবহার করলে এই রোগের ওষুধ ছাড়বে, এই রোগের সেরে যাবে, এটা সেরে যাবে, এটা সেরে যাবে। লোকমান হাকিমের বড় আশা ছিল এই পৃথিবীর মধ্যে ঘুরব, দেখি পাওয়া যায় কিনা এই গাছ পান করলে জীবনে আর মরণ হবে না, অমর হয়ে থাকা যাবে। কিন্তু পাই নাই রে মুসলমান, ওনার জীবন দশায় কোনোদিন উনি পাইলেন না এই মরণ রোগের ওষুধ, পাইল না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর যত নবী আসলো, এই দুনিয়ার মাঝে সবাই বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, আদম নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল। আজরাইল এসে বলি, আল্লাহর নবী আজরাইল ডাক দিক, আসসালামু আলাইকুম আদম। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একদম ওয়ানের পড়ালেখার মতো কথা বলবো যাতে বুঝতে ভালো হয়। পল্লী এলাকার মানুষগুলো বাজানেরা, আমি এত জোরালো এত বড় আলোচনাও করবো না, যে আলোচনা আপনাদের বুঝতে ভালো হবে, জ্ঞানের মধ্যে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে, সেই কথাগুলো বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবার আদম আলাইহিস সালামকে সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী আদম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে যেতে হবে। আদম কয়, কি বলো তুমি কি যেতে? আদমকে জিবরিল বলে, হুজুর আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ বলছি আপনি থাকতে চাইলেও থাকতে পারেন আরো কিছুদিন। কয় কতদিন? কয় আপনি 10 বছর। কয় তারপরে কি হবে? মরণ হবে। বলে না হয় আপনি 50 বছর। কয় 50 বছর পরেও মরণ হবে। কয় এই যে বকরি একটা দেখছেন, এই যে গরুটা দেখলেন, এর গায়ে যত পশম আছে, এতদিন আপনি জীবিত, হায়াত চাইলে রব্বে কারিম হায়াত দান করবে। আদম আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, জিবরিল রে, যদি মরণই হয়, যদি 1000 বছর পরেও যদি মরতে হয়, এই দুনিয়ায় থাকার আর কোনো স্বাদ নাই। কারণ এই দুনিয়া বড় মিশা, এই দুনিয়া বালহা কেলাপ, এই দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে এই সম্পদের কাছে ঈমান বিক্রি করে রে। ও ওরে সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে রে।
রাত্রি ইমান আনবে, সকালে চলে যাবে। ঠিক সেই মুসিবতের জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কো জিবরিল, যাও যাও আমার রব্বে কারিম রে বলো আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর পরেও মরতে হবে, 50 বছর পরেও মরতে হবে, তবে মরার আগে একবার আমার রব্বে কারিমের সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আলাপ করতে চাই। ওই জান্নাতি ফল এইটা বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন আগমন করেছিল মাত্র 4 বার। ও যুবক শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে জিবরিল আমিন রে ডাক দেখায়, জিবরিল রে এই জান্নাতি ফল মূল খাইতে চাই। ওরে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ওনারও মৃত্যু হয়েছে এই দুনিয়ার মধ্যে। আর আমার শুধু উনি নাই, ও মুসলমান মুসা আলাইহিস সালাম রব্বে কারিমের সঙ্গে আজ দুনিয়ার মধ্যে কথা বলেছে। রব্বে কারিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে মুসলমান 450 বার ওনার সঙ্গে আলাপ হয়েছে জিবরিল আমিনের। জিবরিল কয় মুসা নবী গো আপনাকেও যেতে হবে। মুসা নবী কয় যেতে হবে। তো যদি আপনি থাকতে চান কয় কতদিন রাখবে? কয় এতদিন। কয় যেহেতু চলেই যেতে হবে আর দেরি নয়, যেহেতু আমার মরণের পেয়ালা পান করা লাগবে, সেহেতু আমাকে নিয়ে যেতে বলো। যাবার আগে আমি রব্বে কারিমের সঙ্গে একটু আলাপ করতে চাই। ইব্রাহিম নবীর একই অবস্থা। সব নবীগণ যখন তাদের কাছে অপশন আছে, নবী আপনি যদি কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কিন্তু তারপরে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমরা যেহেতু সৃষ্টি জগতের মুসলমান, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কত ওষুধ, ডাক্তার ওষুধ কবিরা যা দেখাও দেখাও, লন্ডন আমেরিকা নিয়ে গেছো, যাও। মালাকুল মউত যখন আইসা যাবে, আমেরিকা যাইতে পারবো? মালাকুল মউত যাইতে পারবো না। মালাকুল মউত সিন্ধুক বানাইয়া আপনাদের এই যে গিলামে যে কিছুদিন আগে বগুড়া দেখলাম, ওই যে আপনার সেই গেছিলাম মস্তানগড়, যা দেখি সেই ওই যে কি যেন ভেউলা নাকি সাপে কামড়ানো, আমি ঢুকি নাই, আমার সহকারীরা ঢুকছিল। ওই যে আমার সহকারীরা 2 জন ঢুকছে, আমি আর ঢুকি নাই। আমি দেখলাম মাজারটা গেলাম, কিন্তু একটু ঘুরে ঘুরে দেখলাম। তো দেখা পরে ওই উনার বলে সাপে সব জায়গা মরার ভয়ে উনি সিন্দুক বানাইছে, সিন্দুক বানায় রাখছে। ওর ভিতরে ঢুকছে আজরাইল আলাইহিস সালাম সাপ হইয়া। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না। আপনারা জানেন, আরো শুনলে নয়, আপনার সাদ্দাত জান্নাত বানাইছিল না? কথা বলেন, কি বানাইছিল? সাদ্দাত জান্নাত বানাইছিল। বানাইয়া অনেকগুলো সাদ্দাত বানাইছে, বানাইয়া জান্নাতের চারিপাশে ঘিরে রাখছে, যাতে আজরাইল আর চিনতে না পারে। কথা বুঝিনি? মরণে ফাঁকি দিতেছে। এখন মালাকুল মউত পাঠাই দিছে আজরাইল, আল্লাহ যাও ওর জানটা কবাস। আজরাইল আয়া দেখে অনেকগুলো সাদ্দাত, কার জান কবাস করবো? চারিদিকে যেদিকে তাকাই এটি একই রকম চেহারা। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ কোন উপায় করবো? এখন তো যেদিকে তাকাই সেটি তো সাদ্দাত, নকল কোনটা আসল কোনটা চিনা বড় দায়। আল্লাহ কর মউত কয়টা দিছি? কয় মউত তবে 10টাই। কয় 10টা বাজলে দেখবে আসলটা পড়ে যাইব। সুবহানাল্লাহ কইতে। আর একটু জোরে বলেন। আসলটা বাঁচতে পারতো না, কারণ নকলগুলো থাকবে। আসলটা যখন ভিতরে ঢুকতে গেছে, আজরাইল পিছন থেকে পাঞ্জাবি টান দিছে, দাঁড়া, কই যাও? কয় এত সুন্দর করে বানাইলাম, একটু দেখবো। কয় আল্লাহ কইছে ঢুকতে পারবি না। আজরাইল আমার একটু সুযোগ দাও, ভিতরে ঢুকবো, খালি দেখা চলে আসবো। আজরাইল হবে না, আল্লাহ কইছে হবে না, কারণ ওই সময় আর পাচ্ছ না। দুনিয়া থেকে অনেক আফসোস করেছিল, ওনার কান্না দেখে আজরাইল কান্না এসে গেছিল। আজরাইল একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, আজরাইল তুমি কি জীবনে কোনো জান কবাস করতে যায় কাঁদছো? কোনো কষ্ট পেয়েছো? কত মায়ের কোল খালি করছো, কত সন্তানকে বিধবা, মাকে বিধবা করছো, স্ত্রীকে বিধবা করছো। এই দুনিয়ার মধ্যে এক বাবার এক কোল আরও নিয়ে চলে আইছো। তুমি কি জীবনে মায়া লাগে না? কাল্লা আমার 2 বার কাঁদছি আমি। কয়বার? কথা বলেন না, কয়বার? 2 বার কাঁদছি, আমার চোখে পানি আসছে। একবার হলো যখন ওই সাগরের মধ্যে একটা মার জান কবাস করেছিলাম, সাগরের উত্তপ্ত ঢেউয়ের মধ্যে একটা বাচ্চা প্রসব করলো। মা সঙ্গে সঙ্গে আপনি আমাকে হুকুম দিলেন,
উল্টায় পাল্টায় একদম শেষ করে সব করে মেরে ফেললাম। মার গর্ভে থেকে একটা সন্তান বাইর হলো, এইটার একটা তক্তার পরে দিয়া ওর মারও জানটা কবাস করলাম। ওই দিন আমি কেঁদেছিলাম, আল্লাহ এই শিশুটার এই সাগরের মধ্যে ফেলাই দিলাম, সবাই জানটা কবাস করলাম, মেরে রাইখা দিলা, আল্লাহ এর কি অবস্থা। ওইটা দেখে আমি কাঁদছিলাম। আর একটা দিন সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করলো, তখন আমি আল্লাহর অনেক অনুনয় বিনয় করেছিল আমার কাছে যে এক নজর দেখবো। ওর কান্না দেখে আমার চোখে পানি চলে এসেছিল। মারহাবা বলেন। আল্লাহ কয় চিনছো নি? কয় না চিনি নাই তো। কয় দুই লোকই একই লোক। সুবহানাল্লাহ কইতে নিরে জোরে বলেন না, দুইটা লোকই একই লোক। কয় ওই সাদ্দাতের মাকে যখন জান কবাজ করেছিলাম, ওই সাগরের মধ্যে উত্তপ্ত ঢের মধ্যে আমি রব্বে কারিমকে বাঁচিয়ে রাখছিলাম। আর পৃথিবীতে বাঁচানোর হাকিকতটা শুনবা, ওকে ওই তক্তার পরে ভাসতে ভাসতে যায় একটা জঙ্গলার মধ্যে ঢোকে, জঙ্গলার ভিতরে বাঘিনীর বাচ্চা মারা যায়, বাঘিনীর দুধ খায়া, বাঘের দুধ বাঘিনীর দুধ খায়া আমি আল্লাহকে লালন পালন করলাম, বড় বানাইলাম। ওই কমনে হারামখোর কথা বলছি, এত এই বাঘের দুধ খায় মানুষকে বাঁচাইলাম, এইটা বড় হইয়া নাফরমানি করছে আমার লগে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। অসংখ্য নাফরমান আছি আমরা, অসংখ্য নাফরমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করছে, আল্লাহর গোলামি করি না, বন্দেগি করি না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো সঠিক পথে চলি না, ঈমান আকীদার পথে চলি না, আমরা শরীয়ত মোতাবেক চলি না। ও যখন অসুস্থ হয়ে যায় বারবার আল্লাহর কাছে পানা চাই, যেই সুস্থ হয়ে যায় আর মসজিদ চিনি না। যেটা বলেন ঠিক কিনা? পরীক্ষার আগে বাবারে বাবা 5 ওয়াক্ত জায়গা 12 ওয়াক্ত পড়ে, কথা কইতে নি, তসবিউ সারে না, নামাজও সারে না, কপালে দাগ পড়ে যায়। যেই পরীক্ষায় পাশ করে ওরে আর খুঁজে পাওয়া যায় না। ও ডেটিং ফ্যান পইরা, ইংলিশ ফ্যান পইরা খালি এদিক ওদিক ঘোরাঘুরি করে। কি তারে ভাই এমন অবস্থা? ওর আজান দিতেছে আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ও দৌড়াইতেছে মহিলার পাসপোর্ট। জোরে বলেন ঠিক কিনা? বুঝলা গেছে রব্বে কারিম রে। এই নাফরমান গুলো, এদের যে কি অবস্থা হবে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করবে। তারা বলবে আমার নেতার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো অসংখ্য মুনাফিক আছে, সকালে ঈমান আনতেছে, বিকেলে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঈমান বেচা কিনা। আর এই যে সামনে আসতেছে নির্বাচন, যদি আল্লাহ না করুক নির্বাচন হয়, কি হবে জানি না, তবে নির্বাচন যদি হয় দেখবেন চার আর বিড়ি সিগারেটের মধ্যে কেমনি ঈমান চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঈমান চলে যাবে খালি চার মধ্যে আর বিড়ির মধ্যে। কথা কন ঠিক কিনা? এই অবস্থা। আল্লাহ ভালো মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর এখনকে যে নেতাগুলো আছে দেখবেন মুসি মেতর সবার। ওদিন দেখলাম একজন বলতেছে, একজন পিসেব মানুষ, উনি 15 লক্ষ টাকা মন্দিরে দান করছে, আরো মন্দির যেন হয় দোয়া করতেছে, দোয়া করতেছে। যাক আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। কিন্তু আমার বাবাগুলো গভীর মনোযোগ, বড় কষ্ট লাগছে এখানে। আমার একটা কষ্ট লাগে কথাগুলো বলতেছি, যে আমরা মুসলমান হইয়া মুসলমানদের সাহায্য বাদ দেওয়া মুসলিমদের সাহায্য করতেছি। করো ভাই, তবে এত উৎসাহিত দিও না, কারণ উৎসাহ এই নির্বাচন আমরা যেন ইমানই, এখন বর্তমান যে সিচুয়েশন চলতেছে, বর্তমান ইমানের দাম কম, আমাদের ক্ষমতার দাম বেশি হয়ে গেছে। ক্ষমতা ছেড়ে দাও, ইমানের দামটা বাড়াও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা কয় বছর? 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু ইমান নিয়ে যদি না যেতে পারো কবরে, আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে। কোথায়? জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? কোথায় থাকতে হবে? এই জন্য আপনাদের করজোরে দাবি করে যাব ভাই, আমি বারবার বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি বলে যাই, আমি বলবো না কোনো দলকে ভোট দেন, বলবো না কারোর দল সাপোর্ট করেন, একটা অনুরোধ করব, ঈমান ছাড়বেন না। যদি মৃত্যু হয়, দেখছেন আফগানের মধ্যে যখন 500 শিশু, কোরআনের শিশুদেরকে ধরে আনা হলো, ওদের বুকের ভিতর কোরআনটা এইভাবে ধরছে, ধরার পর ওদেরকে বলতে, তোমরা কোরআন ছেড়ে দাও না জীবন দিয়ে দাও। ছেলেরা বলতেছিল যদি জীবন দিয়া দিই জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন না? কত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বলতেছিল যদি জীবন দিয়া দিই জান্নাত পাবো, আর যদি কোরআন ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব। সুতরাং এই কোরআনটাকে ধরে রাখছি, তোমরা গুলি চালাও। দেখা গেল 500 সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছে, কোরআনটাকে বুকের ভিতরে এইভাবে আঁকড়ে ধরছে। তাদের ইমানি জোর আর ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতার। আমাদের ইমান, এখন যদি আপনাকে 100 টাকা দিই তাহলে পর একজনকে মেরে দিচ্ছেন, এটার নাম তো ইমান না। আহা, এই জন্যই বললাম যে আপনি একবার খবর নেন। আমার বাড়ির কাছে একজন মারা গেল, কিছুদিন আগে মেরে ফেললো। আমি
তার মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, এখন আপনাদের পাবনায় হাসপাতালে আছে। এ যুবক, সন্তান হারা ব্যথা, যে মায়ের বুক খালি করলা, এই বাবার কাছে বাবা যে কত কষ্ট পায়, তুমি গোপনে যায় একটু খবর নেই, গোপনে যায়া তুমি যাইয়া অনায়াসে যে যাকে তুমি গুলি করছো মারছো, গোপনে যায় বাড়ির পাশে যে খবর নিও, দেখবা তারা হাজারি, তার মায়ের কান্না, তার বাবার কান্না, তার বোনের কান্না, তার বিবির কান্না, তার ভাইয়ের কান্না, তার প্রতিবেশীর কান্না, যে তারা দুনিয়ার মধ্যে কি হারায় ফেলেছে। তুমি তো একজনের গুলি করলা, কিন্তু হাজার জনকে এতিম বানাইলা, হাজার মায়ের চোখের পানি ফেলাইলা। এটার নাম তো ইসলাম হতে পারে না। আমাদের মুসলমান কাফের বেঈমানেরা যা করেছিল, ঠিক আয়ামে জাহিলা জামানায় যা হয়েছিল তার চাইতে বেশি উলঙ্গ বেহায়াপনা বর্তমান চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয়। আমার বন্ধুগণ, নামাজের কথা নবীজি বললেন 5 ওয়াক্ত সালাত মনে আসেন, যদি কোনো ব্যক্তি আদায় করে, আমি নবী আদায় করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সবাই প্রতিজ্ঞা করছেন, হাত উঠাইছেন, যেতে চান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। সুতরাং আপনার এই দাবিটা যদি পূরণ করেন, কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন আমার রব্বি কারীমের দরবারে। নবীর এক সাহাবী গো, নাম হলো আব্দুল্লাহ আনসারী, সব চাইতে গরিব সাহাবী। এই পাবনার জমিনে এত গরিব মানুষ নাই, এই পাবনা জেলার মধ্যে এত গরিব মানুষ পাওয়া যাবে না। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার নবীজি কি ওয়াজ করছে বলেন। আপনার আমার বিবিগুলো বাড়ি গেলে কোনোদিন জিগায়, কোনোদিন জিগায় নাই, রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে একটু বলো। সিদ্দিকী সাহেব তো মাগুরা থেকে আসলো, কি ওয়াজ নিয়ে আসলো, কি আলোচনা করলো একটু বলো। আমার বাবারা শুনে লাভ নাই, আলোচনাগুলো খেয়াল করো। আমার কোনো দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস, আমার মুখের কথা বিশ্বাস নয়। কারণ কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো তোমরা খেয়াল করো। যদি খেয়াল করতে পারো, আর যেটা আমি বাতিলের কথা বলি সেটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারো, কারণ এটা তোমার গ্রহণ করার দরকার নাই। যেটা হক বলি, এটা যদি তোমার মনোযোগী হয়, যদি মন চায় সুন্দর কথাগুলো বলছি, এটা তুমি আমল করো। আর যেটা বাতিল বলি, সঙ্গে সঙ্গে তুমি বাদ দাও। জোরে বলেন ঠিক কিনা?